আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কার ইবাদত করেন, তখন উত্তরে বলবো একমাত্র আল্লাহর। তাহলে সেখানে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যদি শুধু বলি যে আল্লাহর ইবাদত করি, তাহলে অন্য কারও করার সম্ভাবনা থেকে যায়। এই জন্য কোরআনের মধ্যে ইয়াকা না'বুদু বলা হয়েছে যে একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কথাটা বলতে হবে। তো আল্লাহ তাআলা সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করে নাই। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করে নাই। জুলুম অর্থ এখানে শিরক, শিরককে মিশ্রিত করে নাই। লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে চূড়ান্ত নিরাপত্তা দুনিয়া এবং আখেরাতে। অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো শিরকের অর্থ জুলুম কিভাবে বললাম? সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। তো এখানেও এই জুলুম শব্দের অর্থ হলো শিরক, অর্থাৎ ঈমান আনার পরে ঈমানের সঙ্গে যদি শিরককে মিশ্রিত করা হয়, শিরক এবং ঈমান একসঙ্গে চলতে পারে না। যদি সেরকম করা হয় তাহলে সে তার জন্য কোনো নিরাপত্তা থাকবে না। এভাবে আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, অবশ্যই আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি এবং আপনার পূর্ববর্তীদের কাছেও এই মর্মে ওহী প্রেরণ করেছি যে আপনি যদি শিরক করেন তাহলে অবশ্যই আপনার যাবতীয় আমলকে আমি বিনষ্ট করে দেব। প্রত্যেক নবীকে আমি এই কথা বলেছি যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলকে আমি সম্পূর্ণ বিনষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। ক্ষতিগ্রস্ত বলতে যারা জান্নাত লাভ করতে পারবে না, জাহান্নামী হবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত বলা হয়। পবিত্র কোরআনে যেখানে যেখানে ক্ষতিগ্রস্তের কথা বলা হয়েছে সেটা হলো পরকালে মুক্তি না পাওয়া, নাজাত না পাওয়া, জাহান্নামের অধিবাসী হওয়া। এটার চাইতে বড় ক্ষতি মানুষের জীবনে আর কোনো কিছুই নেই। এভাবে আল্লাহ তাআলা সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তাহলে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে